প্রিয় দর্শকবিন্দু ও দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে অত্যন্ত একটি ছোট্ট সূরা, খুবই ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যার শিক্ষা আমাদের প্রত্যেকেই অর্জন করা খুবই দরকার। সূরাটি হলো সূরাতুল কাফিরুন। এই সূরাতুল কাফিরুনে কাফেরদের সম্পর্কে তুলে ধরা হয়েছে। এখন আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সূরাটা আয়াতগুলো তেলাওয়াত করব এবং অর্থ বলে দেব। এখান থেকে আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ অনেক সওয়াব হবে এবং উপকৃত হবেন। এখন মনোযোগ সহকারে শুনতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। এখন আমি তেলাওয়াতটা শুরু করছি, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, আপনি বলুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন। আমি তার গোলামি করি না যার গোলামি তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরা তার গোলামি করো না যার গোলামি আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আমি তার গোলাম নই যার গোলামি তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তোমরাও তার গোলাম নাও যার গোলামি আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের কাজের ফলের পরিণাম তোমাদের, আমার কাজের ফল পরিণাম আমার। অতএব তোমরা যার গোলামি করো তার প্রতিফল তোমরা পাবা, আমি যার গোলামি করি তার প্রতিফল আমি পাব। এই সূরাটির শারে নজুল বর্ণনা করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খলব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আপনি 1 বছর আমাদের উপাস্যের ইবাদত করুন, আমরা 1 বছর আপনার উপাস্যের ইবাদত করি। তিরমিজির রিওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে কাফেররা শান্তি চুক্তির উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রস্তাব দিলেন যে আপনাকে মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি বানায় দেওয়া হবে এবং আপনি যাকে ইচ্ছা, যে মেয়েকে ইচ্ছা বিবাহ করতে পারবেন। এতে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আমরা 1 বছর আপনার উপাস্যের ইবাদত করব আর 1 বছর আপনি আমাদের উপাস্যের ইবাদত করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তোমাদের সব কিছু দিয়ে যাও, আকাশের চাঁদও এনে দাও, তবুও তোমাদের উপাস্যে ইবাদত করা সম্ভব নয়। তখন এই উপলক্ষেই সূরা কাফিরুন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। যদি এই সূরাটি পড়েন এবং অর্থ জানেন এবং শারে নজুল জানেন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝে আমল করতে পারবেন।